দীপ্তি, মৈত্র, প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। প্রথমেই তিনজনের কাছে সংক্ষিপ্ত প্রশ্ন, যার বৃহৎ উত্তর খুব স্বাভাবিক আর কি। কেন পরিস্থিতির পরিবর্তন হচ্ছে না? তন্ময়বাবু। দেখুন, একটা হচ্ছে যে নিরাপত্তা ব্যাপারটা সুরক্ষিত করতে পারছে না এই সরকার, সেটা বারে বারে আপনারা প্রমাণ হচ্ছে। আপনি আরজি কর বলুন, আপনি এই পাঁশকুড়াতে বলুন একজন নার্স, বা ল কলেজ। তো এখন এখানে দেখুন, একটা বেসরকারি কলেজের ছাত্রী এই ক্যাম্পাস থেকে জাস্ট বাইরে গিয়েছে খেতে সন্ধ্যে 8টার সময়। তাহলে সেখানে যদি এরকম হয়, তো প্রশ্ন হচ্ছে, আমি যেটা দেখেছি যে একটা কমিউনিটি পুলিশিং বলে ব্যাপার থাকে, যে পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা থাকে, সিসিটিভি ক্যামেরা বসানো থাকে, একটা মানুষ তাকে দেখলে ভয় পায়। আমাদের রাজ্যে আমি দেখিনি কখনো এই কমিউনিটি পুলিশিং ব্যাপারটা, এবং সেখানে কোনো পুলিশের কোনো গাড়ি বা কোনো বাইকে করে পুলিশ যাচ্ছে বা কোথাও ঘুরছে, এইটুকুও পর্যন্ত দেখা যায় না। সুতরাং একটা কলেজের বাইরে একটা মেয়ে অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে পড়তে এসছে, তার উপরে আজকে এই ঘটনা ঘটলো। এখনও আমরা জানি না কিন্তু হচ্ছে শিলাদিত্য যে কারা এই ঘটনাটা করিয়েছে, সেখানে আবার কি আছে। কারণ আমরা এটা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে, আরজি করের ঘটনা হোক আর ওই কসবা ল কলেজের হোক, সবসময় তৃণমূলের সাথে যোগ পাওয়া গেছে। এবং এখানে তৃণমূলের সাথে যোগ আছে কিনা, কারণ তৃণমূলের সাথে যোগ থাকলে আপনি বলে দিতে পারেন যে তারা জানে আমাদের কিছু হবে না, এবং তারা জানে যে রাজ্যের এরকম রেপ কেসে কনভিকশন রেট ভারতবর্ষের মধ্যে একদম লোয়েস্ট। আমাদের রাজ্যে কনভিকশন রেট বলছি, যে রেপ করার পরে তার শাস্তি হওয়া, সেইটা এখানে খুব কম, অনলি 3%। সেটা হচ্ছে দেশে হচ্ছে আপনার 2022 সালে ছিল 26%, 26%। এই যখন এরা নাটক করে যখন অপরাজিতা বিল এনেছিল, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে দেশে আছে 26%। তাহলে আমাদের রাজ্যে কত? সেই আমাদের রাজ্যে এত কম কেন? তার মানে কি হচ্ছে, পুলিশ সেই শাস্তির ব্যবস্থাটা করতে পারে না। আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা